আসসালামু আলাইকুম। ক্ষমতা বদলালেই হ্যান্ডকাপ। এই যে অপরাজনীতি আছে বাংলাদেশে পরিচালিত আছে, যখন একটি দল ক্ষমতাচ্যুত হবে, তো সেই ক্ষেত্রে তারা পরবর্তী সরকার এসে উক্ত আগের যে এমপি মন্ত্রী আছে, তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা গ্রহণের যে বিষয়গুলো আমরা দেখতে পাই বা তাদেরকে যে আদালতে হাজির করা বা হ্যান্ডকাপ পরানো বা থানা হাজতে প্রেরণ, আদালতে প্রেরণ বা বিভিন্ন যে আইনগত ব্যবস্থা দেখা যায় রিমান্ডে প্রেরণের যে বিষয়গুলো গ্রহণ করা হয়ে থাকে। যেহেতু তারা অপরাধের সাথে যুক্ত, তো সেক্ষেত্রে তারা এই যে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, তারপর তারা যখন ক্ষমতায় থাকেন, অপরাধ তো তখন করে থাকেন। তো তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে না নেওয়ার ফলে দেখা যায় যে আমরা যখন উক্ত সরকার আ ক্ষমতাচ্যুত হয়, তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে তাদের বিরুদ্ধে পরবর্তী সরকারগণ যারা আসে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন যে তারা পূর্বে যখন ক্ষমতায় ছিল তারা এই অপরাধ করেছে, দুর্নীতি করেছে, ফৌজদারি অপরাধ করেছে। তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে এর ফলে এবং এই আইনগত ব্যবস্থা ক্রমশ চলতে থাকে। এবং আমরা অনেক সময় দেখতে পাই যে যখন আ এই যে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে, তখন যখন একটা যেহেতু একটা লম্বা প্রসেসিং বা লম্বা সময় লাগে এই বিচার কার্য পরিচালনা করতে বা শেষ করতে। তো দেখা যায় যে উক্ত ব্যক্তিগণ তাদের এই বিচার কার্য পরিচালনার সময় পরিচালনার করতে দেখা যায় পরবর্তী সরকার আবার চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়। তাদের নিজেদের সরকার হয়তোবা আসার সম্ভাবনা থাকে বা এসে যায়। এই যে আসার ফলে দেখা যায় যে তারা আবার এই যে অপরাধগুলো করেছে, এই অপরাধগুলো থেকে কোর্ট থেকে আদালত থেকে মুক্তি পেয়ে যায় এবং তারা আবারও যে ক্ষমতায় আসনে আরোপিত হয় বা ক্ষমতা এমপি মন্ত্রী আবার হয়ে থাকেন। এই যে পালাবদলের বা সরকার যে পরিবর্তনের ফলে আসলে যারা প্রকৃত অপরাধ করে থাকে বা দেশের ফৌজদারি অপরাধ করে থাকে বা দেশের দুর্নীতি, অন্যায়, অনিয়ম করে থাকে, অর্থ পাচার করে থাকে, তাদের আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় যেরকম, পরবর্তী সরকার যারা ক্ষমতায় আসে তারা আইনগত ব্যবস্থায় আইন আইনের আওতায় এনে যে বিচার কার্য পরিচালনা করে। কিন্তু যে আসলে তারা কতজন আ শাস্তি পেয়েছে বা শাস্তি ভোগ করেছে এই ধরনের অপরাধ করে। তো আমরা দেখতে পাই যে নজিরগুলো যদি দেখতে পাই যে পূর্বে যদি অপরাধ করে থাকে পরবর্তীতে তারা পরবর্তী সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। কিন্তু যে বিচার কার্য শেষ হওয়ার আগেই দেখা যায় তারা আবার উক্ত দল ক্ষমতায় চলে আসে বা তারা আবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে। ফলে তারা যখন নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে তাদের বিরুদ্ধে যত মামলা আছে, ও যত অন্যায় অনিয়ম আছে যে সেগুলো আবার দেখা যায় যে ভ্যানিশ হয়ে যায় বা এই মামলাগুলো থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় বা সাজা থেকে তাদের খালাস প্রদান করা হয়। আসলে যে তারা যে অপরাধ করেছে, অপরাধের তো বিচার কতটুকু হয়েছে বা এই যে বদলের বিষয়গুলো হয়ে থাকে প্রত্যেকটা দলের ক্ষেত্রেই আমরা এইগুলো দেখতে পাই। যখন পূর্বে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা যে কার্যক্রম পরিচালনা করছে বা এমপি মন্ত্রীগণ ছিলেন তাদের বিরুদ্ধে এখন আমরা দেখতে পাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অপরাধ করেছে তার বিরুদ্ধে দেখা যাচ্ছে প্রচুর মামলা হয়েছে। এই মামলাগুলো যারা তাদেরকে আটক করতে পেরেছে তো তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের এ হ্যান্ডকাপ পরানো হচ্ছে বা থানায় উপস্থাপন করা হচ্ছে, আদালতে উপস্থাপন করা হচ্ছে। তো যাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে বা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তাদের সেরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অথচ তারা যখন অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে তখন আইন প্রণয়নকারী সংস্থা বা বিচার ব্যবস্থা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এই যে সিস্টেম একটা আ যে সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেম কেন পরিবর্তন হয়? যখন একটা দল ক্ষমতায় থাকবেন, তার দলে যদি কোনো নেতা-কর্মী, এমপি, মন্ত্রী যদি কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে থাকেন, অপরাধ করে থাকেন, তাৎক্ষণিক যে ব্যবস্থা নেয়া হয় না কেন? তারপরে সেই সরকারের আমলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পরবর্তী যে সরকার আসবে বা পরবর্তীতে যারা দায়িত্ব আ গ্রহণ করবে তাদের বিরুদ্ধে পূর্বের যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে এই যে আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়গুলো আমরা লক্ষ্য করি বা লক্ষ্য করতেছি। এই পরিবর্তনগুলো কেন সম্ভব না? এখন যে ২০২৪ সালে যে আগস্টের যে বিপ্লবের ফলে সরকার পরিবর্তন হলো, এই পরিবর্তন হওয়ার ফলে আদৌ কি বাংলাদেশে এই যে ব্যাড প্র্যাকটিস রয়েছে, এই প্র্যাকটিস গুলো আসলে কি পরিবর্তন করা সম্ভব হবে? বা এগুলো কি আ এই যে এখন যে দেখা যাচ্ছে পূর্বে যারা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে প্লাস তারা দুর্নীতি, অন্যায়, অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা আইনগত ব্যবস্থা গ্রহণ করার ফলে বিচার কার্য পরিচালনা শুরু হয়েছে। আদৌ কি বিচার কার্য পরিচালনা শেষ করে তাদের কি আসলে শাস্তির সম্মুখীন করা হবে? নাকি তারা দেখা যায় বিচার কার্য চলতে দেখা যাবে যে
সরকার পরিবর্তনে এর ফলে তারা আবার আ দেশে ক্ষমতায় আসবে এবং এই যে এবং তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে বা যে হয়েছে তারা মামলা থেকে অব্যাহতি বা খালাস পাবে। আ এর পরবর্তীতে তারা আবার আ দেখা যাবে যে পরবর্তী এর পরবর্তীতে দেখা যাবে যে তারা যখন ক্ষমতায় আসবে পূর্বে আবার যে দল অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তারা আবার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের বিচার কার্য পরিচালনা করবে। আসলে এই পাল্টাপাল্টি বিচার কার্য পরিচালনা করার ফলে কে কতটুকু শাস্তি পেয়েছে বা শাস্তি পেল, এর ফলে কি আসলে বাংলাদেশের আ কতটুকু পরিবর্তন এসেছে? বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কতটুক তাদের সক্ষমতা প্রয়োগ করতে পারে বা বিচার বিভাগ কতটুক তাদের বিচার কার্য পরিচালনা শেষ করে একজন দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে পেরেছে বা এই যে পরিবর্তনগুলো কেন হচ্ছে না? বা মানুষের এখন আ আমরা এই যে এই পরিবর্তনগুলো আসলে পরিবর্তন যদি না করা হয় তাহলে কি হলো? তাহলে একটা দল ক্ষমতায় থাকলো, অপরাধ করল। পরবর্তী দল এসে দেখা গিয়েছে যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করল এবং মামলা বিচার কার্য পরিচালনা করতে দেখা যাবে তারা পরবর্তী সরকারও পরিবর্তনে তারা পূর্বে আবার তারাও আবার দেখা যাচ্ছে ক্ষমতায় এসেছে। এই যে পালা-বদলে ক্ষমতার পালা-বদলে যে পরিবর্তনগুলো আসে, আসলে আদৌ কি এই যে তাদের বিরুদ্ধে শাস্তি কতটুকু কার্যকর হয়ে থাকে, এই বিষয়গুলো কবে পরিবর্তন হবে? আমরা যে এই যে বিষয়গুলো লক্ষ্য করি, এই পরিবর্তন করতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই তাদের একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আর তাছাড়া এই পরিবর্তন কখনো সম্ভব হবে না। কারণ একটা রাজনৈতিক দলই পারে তাদের আ নেতাকর্মীদের একটা নীতিমালার মধ্যে আনা যেন তারা কোন প্রকার ফৌজদারি অপরাধ বা কোন প্রকার দুর্নীতি, অন্যায়, অনিয়মের মধ্যে না থাকে বা দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দেয়া বা বিচার ব্যবস্থা রয়েছে তারা আ সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং যদি কেউ দোষী হয়ে থাকেন তো তার বিচারের আওতায় আনা বা তাকে শাস্তি প্রদান করার বিষয়গুলো যদি পরিবর্তন না করা যায়, আ তাহলে এই আ যে ব্যাড প্র্যাকটিস রয়েছে বাংলাদেশে প্রচলিত হয়েছে, একদল সরকার ক্ষমতায় থাকাকালীন দেখা যাবে তারা বিভিন্ন অন্যায় অনিয়মের সাথে জড়িয়ে পড়বে, অপরাধের সাথে জড়িয়ে পড়বে। তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। পরবর্তী সরকার এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং এই ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাবে যে তাদের বিরুদ্ধে শাস্তি হওয়ার আগেই দেখা যাবে তারা আবার ক্ষমতায় চলে এসেছে এবং ক্ষমতায় আসার ফলে তারা তাদের বিরুদ্ধে যত মামলা ছিল, যত যা আ অন্যায় অনিয়মের অপরাধ ছিল, যে অভিযোগ ছিল এগুলো প্রত্যাহার করা হবে বা অভিযোগটা অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হবে এবং তাদের আ খালাস প্রদান করা হবে। এই বিষয়গুলো যদি চলমান চলতেই থাকে দেখা যাবে প্রত্যেকটা দলই এরকম করবে। প্রত্যেকটা দলের নেতা কর্মীরা বা প্রত্যেকটা দলের এমপি মন্ত্রীরা এইভাবে দেখা যাবে কাজকর্ম করবে এবং যারা অপরাধ করে তারা ক্রমশ অপরাধ করেই যাবে। কারণ তারা জানে যে এই অপরাধ থেকে তারা কোনো না কোনো সময় মুক্তি পাবে বা তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়ে থাকে এই মামলাগুলো থেকে তারা পরিত্রাণ পাবে, পরিহার পাবে বা তাদের কোনো শাস্তি ভোগ করতে হবে না। আসলে এই বিষয়গুলো যদি পরিবর্তন আ করতে হয় সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা রাজনৈতিক দল যদি আ তাদের তাদের নেতাকর্মীদের সেইভাবে যদি নির্বাচন করতে পারবে বা তাদের যে নীতিমালা গুলো প্রয়োজনীয় নীতিমালাগুলো যদি গ্রহণ করতে পারে যে একজন ব্যক্তি যদি অপরাধ করে সেক্ষেত্রে তাকে আ তাৎক্ষণিক যে আইনের আওতায় এনে তার বিচার কার্য পরিচালনা করা হবে। তাদের সরকার ক্ষমতায় থাকলেও তারা তাদের অপরাধের সাথে যুক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বা বিচার কার্য পরিচালনা করা হবে এবং শাস্তির বিধান করা হবে বা এই যে শাস্তির বিধানগুলো রয়েছে এগুলো যদি আ অল্প সময়ের মধ্যে করা যায় তাহলে দেখা যাবে যে এই ধরনের অপরাধ বা এই যে নজির তৈরি করা যায় বা নজির তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাবে এই ধরনের অপরাধ অনেকাংশে কমে যেতে পারে বা এই যে যদি ক্ষমতায় থাকাকালীন এমপি মন্ত্রীরা যে অন্যায় অপরাধ করে থাকে, দুর্নীতি, ফৌজদারি অপরাধ করে থাকে, এই ধরনের অপরাধ অনেকাংশেই কমে যাবে। কারণ দেখা যাবে তার পূর্বে এই ধরনের অপরাধের জন্য কোনো ব্যক্তি শাস্তির আওতায় আনা হয়েছে তাহলে তারা এই ধরনের আর কাজ করতে ভয় পাবে। কারণ